দর্শক, আত্মশুদ্ধির মাস রমজান চলছে আর আমরাও প্রতিদিনের মতো চলে এসেছি ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা নিয়ে। মৌসুমী আহমেদ লোপা আছি আপনাদের সাথে এবং আমাদেরকে আজকে রান্না করে দেখাবেন শেফ নিক্কন আহমেদ। শেফ, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন আপু? আমিও অনেক ভালো আছি। আজকে কি শিখবো আপনার কাছ থেকে? আজকে আমরা শিখবো লেবানিজ একটা রাইস। লেবানিজ? আচ্ছা, হ্যাঁ, লুবিয়া পোলো। লুবিয়া পোলো লেবানিজ একটা খাবার। আরেকটা কি থাকছে? ইয়োগার্ট সালাদ। ইয়োগার্ট সালাদ। ওকে দর্শক, আমরা লেবানিজ একটা খাবার লুবিয়া পোলো তৈরি করব এবং ইয়োগার্ট সালাদ করব। চলুন শুরুতেই একটু দেখে আসি এই দুটি রেসিপি করতে আমরা কি কি উপকরণ নিয়েছি। লুবিয়া পোলো তৈরি করতে যা যা লাগবে: গরুর মাংস, সেদ্ধ বাসমতি চাল 1 কাপ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো পেস্ট, দারুচিনি স্টিক, জাফরান, বরবটি, হলুদ গুঁড়া, তেল, লবণ পরিমাণ মতো। এবার আমরা রান্নায় চলে যাই। আমরা শুরুতে কোনটা করছি? শুরুতে আমরা লুবিয়া পোলোটা করব। লুবিয়া পোলোটা করব। হ্যাঁ, তেল দিচ্ছি সামান্য। তেলটা জাস্ট একটু। আচ্ছা, ওকে, আমি এখন কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। দিচ্ছি চিনি স্টিক, সাথে দিচ্ছি 4 পিস এলাচ। 4 পিস, বেশি না। দর্শক, আমরা তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম, দারচিনি দিলাম আর এলাচ দিলাম। পেঁয়াজটাকে আমরা একটু ব্রাউন করে ভেজে নেব নাকি একটু হ্যাঁ, একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নেব। সুন্দর। বাইরে কি আপনি দেশীয় কোনো খাবার রান্না করে কাউকে খাইয়েছেন? হ্যাঁ, এটা তো অনেক সময় খাওয়াইছি, আমার শেফদেরকে খাওয়াইছি। তারপরে আরও যেমন আমার এক শেফকে শ্রীলঙ্কান, তাকে ইলিশ, যে সরিষাটা, সরষে ইলিশটা, এটা খাওয়াইছিলাম। তারপর আপনার এই কেমন পছন্দ করেছে তারা? খুবই খুবই ভালো। ইলিশ মাছ একটু বন, বাট ওরা তো সেভাবে খেতে জানে না, তারপরও খুবই টেস্টি। যাক, আমাদের দেশীয় খাবার যে আপনি বাইরে রিপ্রেজেন্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশীয় খাবার কিন্তু খুবই টেস্টি খাবার অলরেডি। অবশ্যই। এবার আমরা এখানে মোটামুটি ব্রাউন কালার হয়েছে। এখন দিব আমি আদা রসুন বাটা, যেটা আদা রসুন বাটা আমরা একসাথে নিয়েছি। হ্যাঁ, একসাথে নিয়েছি। দর্শক, আমরা আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা কিন্তু 2 চামচ আমরা দিলাম। এখন দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট, হ্যাঁ, 1 টেবিল চামচ। টেবিল চামচ গুঁড়া মরিচ। আমরা বসুন্ধরা গুঁড়া মশলাটা দিলাম, প্রকৃতি হতে আপনার হাতে। এখন দেব হলুদ গুঁড়া দিলাম। গুঁড়াটা খুবই ন্যাচারাল কালার, বসুন্ধরা গুঁড়া মশলাটা। রংটাও খুব ভালো হয়। হ্যাঁ। হলুদ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পরিমাণে হলুদ দিলাম, হলুদের একটা ব্যাড স্মেল চলে আসে কিন্তু কালার আসে না। বসুন্ধরা গুঁড়া মশলায় যেটা হয়, খুব সামান্য একটু দিলেই রং সুন্দর চলে আসে। তো আমাকে পানি দিবেন। একটু পানি দেবো না? পানি। ভালো করে হ্যাঁ। কষাতে হবে। কষানোর সাথে দিয়ে দেব গরুর মাংসটা। গরুর মাংস? হ্যাঁ। আচ্ছা, সেটা। গরুর মাংসটা আমরা শুধু স্লাইস করে কেটে নিয়েছি। হ্যাঁ, স্লাইস করে কেটে নিয়েছি শুধু। মানে অল্প সময়ের ভিতরে গরুর মাংস রান্না করা, এটা মানে বিরিয়ানি টাইপের ডিশ, খুবই অল্প সময়ের ভিতরে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আজকে আমরা শেফকে নিয়ে এসেছি, লেবানিজ একটা খাবার দেখাচ্ছেন। বাইরের খাবারগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। শুধু রেস্টুরেন্টে যেয়ে যে খেতে হবে তা নয়, বাসাটাকেও কিন্তু রেস্টুরেন্ট তৈরি করা যায় যদি আপনি চেষ্টা করেন। আচ্ছা শেফ, এটা তো হতে কিছুক্ষণ সময় লাগবে, হ্যাঁ, তাহলে একটু আমরা পানি ঢেকে দিয়ে, দিয়ে হ্যাঁ, একটা হালকা বিরতি একটু নিয়ে পানি দেব। আর একটু পানি লাগবে না? হ্যাঁ, ওকে না। এখন লবণটা দিয়ে আমি ঢেকে দেব। ওকে। লবণ দিয়ে স্বাদ মতন, পরিমাণ মতন আর কি। দর্শক, আমরা এখন পানি দিলাম আর খুব সামান্য একটু লবণ দিলাম পরিমাণ মতো। এখন একটা ঢেকে দেবো আমরা, কারণ আমার যেহেতু আমি টমেটো পেস্ট টেস্ট করছি, টমেটো পেস্ট এখানে আছে। ওকে। টমেটো পেস্টে তো সল থাকে। ঠিক আছে শেফ, এটা হতে থাক, আমরা একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই। দর্শক, আমরা লেবানিজ একটা ফুড লুবিয়া পোলো তৈরি করছি আর ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলাতে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমাদের আরও একটা রেসিপি কিন্তু আছে আপনাদের জন্য। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলাতে।
লোপা আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে শেফ নিকন আহমেদ আছেন। লেবানিজ একটা ফুড লুবিয়া পোলো আমরা তৈরি করছি। আমরা বিফটা দিয়েছিলাম চুলায়, এখন এটার কি অবস্থা একটু দেখি। অলমোস্ট হয়ে আসছে। আমরা এটার মধ্যে রাইসটা দেবো তো? হ্যাঁ হ্যাঁ, রাইসটা কি আমরা এটা হয়ে গেলে রাইস boil হাফ করেছি? করে রেখে, হ্যাঁ হাফ করে নিয়েছি। সেটাতে কি লবণ টবণ কিছু দিয়েছি নাকি? জাস্ট শুধু শুধু পানি? লবণ আর একটু সামান্য অয়েল, তাহলে রাইসটা ঝরঝরা থাকবে। হ্যাঁ, এটা একটা ভালো টেকনিক। আমরা দর্শক বাসমতি চাল নিয়েছি, সেখানে সামান্য একটু লবণ, একটু সামান্য তেল এবং পানি দিয়ে সেটা সেদ্ধ করে নিয়েছি। ফুল সেদ্ধ তো করিনি। না, ফুল সিদ্ধ করিনি। না, আমি বিনটা দিয়ে দিচ্ছি। বরবটি। হ্যাঁ, এটা ঢেকে দেবো না, কারণ পানিটা শুকাইতে হবে। আচ্ছা, এক এক দিন এক এক রকমের এই একটা করে ডিশ রান্না করলেই কিন্তু আপনাদের মানে হয়ে যাবে একটা নতুন নতুন একটা খাবার আপনারা খেতে পারবেন, বৈচিত্র্য আসবে খাবারে। রোজা থেকে ইফতারে এত খাবার তৈরি করা কিন্তু খুবই কষ্টসাধ্য। একটা মাত্র ডিশ আপনারা করবেন একটু স্পেশাল কিছু, সেটা হয়তো আপনার পুষ্টিটাও নিশ্চিত করবে, আপনার শরীরটাও ভালো থাকবে। এটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বিফটাও হয়ে গেছে। হ্যাঁ এখন আমরা জাস্ট রাইসটা হ্যাঁ, রাইসটা দিয়ে মিক্স করবো, একটু দেবো। তারপর আমি দেবো আমার এই জাফরানটা। জাফরান তো জানেন খুবই উপকারী। হ্যাঁ, জাফরান Okay. অনেক বেশি উপকারী এবং এটা অনেক কিন্তু দামি একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। জাফরান কি আমাদের দেশে হয় না তো মনে হয়? না, জাফরান আমাদের দেশে হয় সেটা না, আমাদের দেশে হয় না। এটা বাইরে বেশিরভাগ আপনার বেশি হলো ইরান, আচ্ছা, তুরস্ক, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের দিকে হ্যাঁ বেশি হ্যাঁ, হয়। এদিকে বেশি হয় জাফরানটা। জাফরান কোনো একটা মানে ডেজার্টে উপর দিয়ে একটু ডেকোরেশন হ্যাঁ, করার হ্যাঁ, জন্য হ্যাঁ। দিলেও মানে ভালো লাগে। অ্যারাবিক একটা কেক আছে যেটা বলে কাম্পোস। আচ্ছা, ওই কেকটার ভিতরে আপনার ফুল একটা জাফরানের টেস্ট, পুরাটা জাফরান দিয়ে হয়, আর খেতেও খুব সুস্বাদু। আচ্ছা, আমরা আবার রাইসটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, রাইসটা দিয়ে দিব। হ্যাঁ, বাহ, আমরা এবার রাইসটার উপরে জাফরানটা কিন্তু দিয়ে দিলাম। জাফরানটা কি আমরা পানির মধ্যে কতক্ষণ হ্যাঁ। রেখেছি? আমি হাফ আওয়ার, হাফ আধা ঘন্টা রাখছি। হ্যাঁ, গরম পানিতে। গরম পানিতে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অন্যরকম একটা চলে আসছে এখন জাফরানটা দেওয়াতে। দর্শক, জাফরানটা কিন্তু শেফ হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছে গরম পানিতে, হালকা কুসুম গরম পানিতে রেখেছে, যার কারণে কালারটা একদম পুরোটা বের হয়ে এসেছে। জাস্ট একটু ঢেকে দেবেন। আচ্ছা দর্শক, আমরা লুবিয়া পোলো তৈরি করছি। আমরা কিন্তু বিফটা প্রথমে একটু কষিয়ে নিয়েছি, সেটার সাথে এখন আমরা যে রাইসটা হাফ ডান করে রেখেছিলাম সেদ্ধ করে, একটু তেল আর লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা এখন মিক্সড করলাম। আর এটা হতে কিছুক্ষণ সময় লাগবে। শেফ, এটা তো করতে আরেক কিছুক্ষণ হ্যাঁ, সময় একটু সময় লাগবে। আচ্ছা, এই ফাঁকে তাহলে আমরা একটা বিরতি নিই। অবশ্যই। দর্শক, ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলাতে আবারও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা লুবিয়া পোলো তৈরি করছি, ইয়োগার্ট সালাদ কিন্তু বাকি আছে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকছেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলাতে। লোপা আছি আপনাদের সাথে, শেফ নিকন আহমেদও আছেন আমাদের সাথে, এবং লুবিয়া পোলো আমরা তৈরি করছি। রাইসটা দিয়ে বিরতিতে গিয়েছিলাম, এখন কি অবস্থা একটু দেখি। আমার রাইসটা হয়ে আসছে এখন। বাহ, স্মেলটা খুব সুন্দর। হয়ে গেছে, প্লেটিং করতে পারি। দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, শেফ কিন্তু রাইসটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করেনি, কারণ হচ্ছে বাসমতি চাল কিন্তু খুব মানে একটুতেই ভেঙে যায়, লম্বা ভাবটা যেহেতু আছে ভেঙে যায়, কাজে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, এটা যখন কুক করা হয় রাইসটা কিন্তু খুবই সফট থাকে, খুবই সফট, তো সাবধানে এটাকে খেতে হয়। এখন তো দেখতে পাচ্ছেন।
একদম খুব সুন্দর একটা রাইস। আচ্ছা, এটা কি বাসমতি চাল লাগবেই নাকি অন্য কোনো চাল দিয়েও করা যাবে? অন্য কোনো চাল দিলে এটা হয়েছে কি আপনার চিনি গুঁড়া দিলে স্মেলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি যখন জাফরানটা দেবো আমি সেই স্মেলটা পাবো না জাফরানের। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য বাসমতি চালটাই বেটার। আচ্ছা, মানে লেবানিজরা হচ্ছে হ্যাঁ। বাসমতি চাল দিয়েই করে। জি জি, আমি দিচ্ছি। আমি অবশিষ্ট যে ওয়াটারটা দিয়ে দিচ্ছি জাফরানের উপর আচ্ছা। দিয়ে। হ্যাঁ। জাফরানের স্মেলটা শেষ পর্যন্ত থাকবে তাহলে। হয়ে গেল আপনার লোবিয়া পোলো। বাহ, খুব সুন্দর একটা স্মেল সত্যি পাচ্ছি, লোবিয়া পোলো। আর আপনি তো কার্ভিংটা খুব সুন্দর করেছেন। কেউ দর্শক, আমাদের লেবানিজ ফুড লুবিয়া পোলো তৈরি হয়ে গেছে। আর এটা যেহেতু মেরিনেট করে রাখতে হয়নি, আর বিফ খুবই পাতলা স্লাইস করে কেটেছি, সময় কিন্তু বেশি লাগেনি। আপনারা চাইলে খুব অল্প সময়ে এটা করতে পারবেন। একেবারে ডিফারেন্ট একটা ফুড। এটা আপনারা ইফতারেও খেতে পারেন, রাতের খাবারে খেতে পারেন, এবং আপনারা যারা কর্মজীবী আছেন তারা কিন্তু অফিসেও নিয়ে যেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দর্শক, আমাদের কিন্তু আরও একটা রেসিপি আছে। এবার আমরা করছি ইয়োগার্ট সালাদ। জি। আচ্ছা, ইয়োগার্ট সালাদ করার আগে দর্শকদের আমি কি কি নিয়েছি সেটা একটু জানি। দর্শক, চলুন আরও একবার দেখে আসি ইয়োগার্ট সালাদ করতে আমরা কি কি নিয়েছি। ইয়োগার্ট সালাদ তৈরি করতে যা যা লাগবে: টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, শসা, টমেটো, গোলমরিচ গুঁড়া, মধু, লবণ। দর্শক, ইয়োগার্ট সালাদ করতে আমরা যা যা নিয়েছি আমরা দেখে নিলাম আবারও। এবার চলে যাই সালাদে। শেফ, আমরা তৈরি করে ফেলি। আর যেহেতু এটার সাথে আমরা খাবো বিরিয়ানি রাইস, হ্যাঁ, তো বিরিয়ানি রাইসের জন্য ইয়োগার্ট সালাদটা একদম পারফেক্ট। সালাদ তো আসলে সবাই পছন্দ করে, আর যে কোনো মেইন ডিশের পরে মেইন ডিশের সাথে সালাদ ভালো লাগে। আর যারা একটু ওজন নিয়ে চিন্তা ভাবনা করছেন, ওজন কমাতে চান, তারা কিন্তু মেইন ডিশ হিসেবেই সালাদটা খেতে পারেন। এই সালাদটা কোনো খুবই সিম্পল সালাদ, অনলি টমেটো অ্যান্ড শসা। আমরা টমেটোর ভিতরটা স্কিল করে নিচ্ছি, তখন এটা হলো ভিতরের জিনিসটা হলো কোলেস্ট্রল, তো এটা ফেলে দিচ্ছি। তো এটা লেবানিজদের জন্য খুবই মজার একটা সালাদ। ওরা খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। এখন আমি সালাদের যে ড্রেসিং এটা তৈরি করবো, ফার্স্টে এসে আমি টক দই। আচ্ছা, টক দই তো আসলে বাসাতেও বানানো যায়। হ্যাঁ, তারপর নিচ্ছি আমি মধু। মধু। হ্যাঁ, মধুটা নিচ্ছি চামচ। আর যেহেতু এটার সাথে মধু অ্যাড করা, বুঝতে তো পারছেন এটা কী হবে। তো এখন নিচ্ছি আমি সল্ট, জাস্ট পরিমাণ মতো। মানে এই সালাদটাতেও সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা নিচ্ছি যেহেতু আমি হানি দিয়েছি, আবার টক দই, গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া। দিচ্ছি আমি চপ ধনে পাতা, চপ ধনে পাতা। পুদিনা পাতা তো আমি সাথে সাথে চপ করি, কারণ এটা চপ করে রাখলে এটা কালো হয়ে যায়। আচ্ছা, এই পাতাটা যে কার জন্য এটা চপ করে দিয়ে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাই যে পুদিনা পাতা এবং ধনে পাতা, এটা কিন্তু বাজার থেকে আনার সাথে কিছুক্ষণ পরে কিন্তু একটু কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে একদিন পরেই। তো এটা ভালো করে এটা সংরক্ষণ করা ভালো যায় করে সংরক্ষিত হচ্ছে আপনি যখন এটাকে ওয়াশ করবেন, ফার্স্ট অফ অল ফাইন ড্রাই করে আচ্ছা। এটাকে টিস্যুতে একদম যাতে কোনো পানি না থাকে, তারপরে র্যাপিং করে ফ্রিজে রাখতে পারেন। তো সেক্ষেত্রে 2 দিন পলি ব্যাগে নাকি কোনো বক্সে? বক্সে আচ্ছা, টিস্যু দিয়ে সেক্ষেত্রে রাখা যায়। আমরা টমেটো আর শসা নিয়েছি, আর যেটা এখন মিক্সড করছে শেফ, সেটাতে আমরা টক দই দিয়েছি, একটু হানি দিয়েছি, গোলমরিচ গুঁড়া, পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা দিয়েছি।
দিয়ে দিলাম। এটা মিক্স করলে দেখা গেছে এটা যে শসা যে একটা পানি আসে বা ইয়োগার্টের যে একটা আছে সেটা চলে আসবে খুব দ্রুত চলে আসবে হ্যাঁ মিক্সড করলে। হ্যাঁ। তো এটা যখন আমি সে করবো তখন আমি উপর দিয়ে দেবো, তখন পরিবেশন করবে মিক্স করে। আচ্ছা, খুব নাইস। মানে যে যখন খাবে তখন সে নিজেই মিক্সড করে নেবে, বাট আমরা যখন পরিবেশন করব তখন মিক্সড করব না, আমরা উপর দিয়ে দিয়ে দেবো, নাহলে পানি বের হয়ে যাবে খুব দ্রুত। হয়ে গেল ইয়োগার্ট সালাদ। বাহ, খুবই সুন্দর। দর্শক, আমাদের ইয়োগার্ট সালাদ তৈরি হয়ে গেল, খুবই ঝামেলামুক্ত। শসা টমেটো যে কারো বাসাতেই থাকে, টক দইও থাকে। টক দই কিন্তু আপনারা চাইলে বাসাতেও তৈরি করতে পারেন, আর মধু তো থাকেই। চটজলদি আপনারা এই ইয়োগার্ট সালাদটা করে ফেলতে পারেন। আর লুবিয়া পোলোর সাথে ইয়োগার্ট সালাদ দুটোর কম্বিনেশন কিন্তু খুব ভালো লাগবে। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ চটপট উইথ বসুন্ধরা মশলাকে, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমাদের দর্শক, আমরা রান্না করতে করতে এবং আড্ডা দিতে দিতে আমাদের অনুষ্ঠানের একবারে শেষে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি ঝটপট রান্না উইথ বসুন্ধরা গুঁড়া মশলা থেকে।